হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই। আজ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি। তো দেখো কি প্রবন্ধ রচনা। প্রথমে বলে দিই যে 15 নম্বর পরীক্ষা হবে, কিন্তু প্রবন্ধ রচনা তার 150 শব্দের মধ্যে। তো 19-20 হবে হয়তো। আর আমি রচনা একটু বড় লিখে দিই, কারণ সবার তো সবটুকু মনে রাখা সম্ভব না। যদিও রাখে অনেকেই, বলবো না। আর সেই হিসেবে পরীক্ষা একটু টেনশন কাজ করবেই, সেখানে একটু হয়তো ভুলে যাবে, সেগুলো একটু ম্যানেজ করে নেবে। তবে ভূমিকা আর উপসংহারটা কিন্তু একটু ঠিক রাখার চেষ্টা করবে। আগেও বলেছি, আবারও বলছি, পয়েন্টগুলো একটু কম বেশি হতেই পারে, ওটা ফ্যাক্টর না। চেষ্টা করবে খাতা পরিষ্কার রাখার, আর চার দিকটা একটু ছেড়ে দিয়ে, গ্যাপ দিয়ে মাঝখানে লেখার চেষ্টা করবে। একটু এক সেমি করে চারদিকটা একটু একটু বক্স টাইপের হয়ে যাবে লেখাটা, একটু কষ্ট করে কাটাকুটি না করার চেষ্টা করবে। আর পয়েন্টগুলো ঠিকঠাক রাখবে। আজ কী রচনা, খুবই গুরুত্বপূর্ণ দেখো একটা রচনা। প্রাথমিক শিক্ষায় মায়ের ভূমিকা বা শিশু শিক্ষায় মায়ের অবদান, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই বিগত যে কটি জেলার পরীক্ষা হলো, সেখানে কিন্তু এরকম প্রশ্ন দেয়নি। তো তাই বলছি, সামনে যে পরীক্ষা রয়েছে তোমাদের, এটা অবশ্যই দেখে রাখবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ। এটা জানতেই চাইবে পরীক্ষার্থীদের কতটা ধারণা আছে সম্পর্কে। দেখো, প্রথমে বলবো, যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটি এখনও, সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ তোমাদের জন্য যাবতীয় তথ্য কিন্তু তোমরা এখান থেকে পাবে। তো দেখো, ভূমিকা। শিশুর জীবনে শিক্ষক হিসেবে মায়ের ভূমিকা একটি অনস্বীকার্য সত্য। একটি শিশুর জীবনের শুরু থেকেই একজন মা হলেন প্রথম শিক্ষক, যা একটি শিশুর মুখোমুখি হয়। শিশু যত বড় হয়, শিক্ষক হিসেবে মায়ের ভূমিকা তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আসলে অনেক লোক বিশ্বাস করে যে একজন মা হলেন বিশ্বের সেরা শিক্ষক। যতটুকু লিখবে পরীক্ষায়, বলে দিই, ততটুকুই যেন ধারণা দিয়ে দেয় এক্সামিনারকে, যে না, আমি জানি বিষয় সম্পর্কে, দখল আছে এই জিনিসটা আমার মধ্যে। বেশি লেখার দরকার নেই, অল্পর মধ্যেই বুঝিয়ে দিতে হবে। পরের পয়েন্ট হচ্ছে প্রথম দায়িত্ব। সন্তানকে যথার্থ মানুষ তৈরি করাই যদি একজন মায়ের উদ্দেশ্য হয়, তাহলে তাকে কিন্তু সন্তানের শুধু দৈহিক বৃদ্ধি বা বড় বড় ডিগ্রি লাভের গণ্ডিতে আবদ্ধ থাকলে চলবে না। প্রথম ধাপটি হবে যাতে সন্তান দৈহিক সুস্থতার সঙ্গে মানসিকভাবেও সুস্থ হয়, যাতে সে পরিবারের, সমাজে সবার সঙ্গে সুন্দরভাবে মিশতে পারে, সবাইকে আপন করে নিতে পারে, এবং সমাজও যেন তাকে আপন করে নিতে পারে। জীবনে যেন সে অসামাজিকতার বেড়াজাল আবদ্ধ হয়ে একাকিত্বে না ভোগে। সবাই সন্তানকে হেয় করবে, অবহেলা করবে, কিংবা অতি শাসন করবে, এটাও কোনো মা সহ্য করতে পারেন না। তাই স্কুলের শিক্ষকদের শাসন তিরস্কারও অনেক ক্ষেত্রে মায়েদের অপছন্দের কারণ হয়। অথচ ব্যতিক্রমী ঘটনা ছাড়া অনেক ক্ষেত্রেই এই শাসন শিক্ষার্থীদের জন্য গঠনমূলক হয়ে উঠতে পারে, যদিও একটা শিক্ষকের ব্যক্তিত্ব এবং মানসিকতার উপর নির্ভর করে। শুধু সুস্থ সন্তানের জন্ম দিয়ে বড় করে তোলাই নয়, তাকে সামাজিক কাঙ্ক্ষিত করে তোলায় মায়ের দায়িত্ব। পরের পয়েন্ট হচ্ছে শৈশবকাল। শৈশবকালে কেমন যত্ন নেবে? শৈশবকালে একজন শিক্ষক হিসেবে মায়ের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শিশুরা পুষ্টি থেকে মানসিক সমর্থন পর্যন্ত সব কিছুর জন্য
তাদের মায়েদের উপর অনেক বেশি নির্ভর করে। একজন মায়ের লালন পালন এবং যত্নশীল প্রকৃতি একটি শিশুকে তাদের মায়ের প্রতি দৃঢ় সংযুক্তি গড়ে তুলতে সাহায্য করতে পারে, যা সুস্থ মানসিক বিকাশের জন্য অপরিহার্য। একজন মা একটি শিশুকে তাদের চারপাশের জগৎ সম্পর্কে সংবেদনশীল অভিজ্ঞতার মাধ্যমে শেখাতে পারেন, যেমন বিভিন্ন অঙ্গবিন্যাস সংস্পর্শ করা এবং বিভিন্ন শব্দ শোনা। শিশুরা যাতে তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে শিখছে এবং তাদের নিজস্ব ব্যক্তিত্ব এবং বিশ্বাসের বিকাশ করছে। একজন মা একজন শিশুকে সততা, দয়া এবং সম্মানের মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ এবং নৈতিকতা শেখাতে পারেন। একজন মা হোমওয়ার্কের সহায়তা প্রদান এবং শেখার প্রতি উৎসাহ প্রদান করে একটি শিশুকে তাদের শিক্ষাগত দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে। পরের পয়েন্ট, টডলার স্টেজ। টডলার স্টেজ হলো এমন একটি সময় যখন শিশুরা স্বাধীনতা সম্পর্কে শিখছে এবং তাদের চারপাশের বিশ্ব অন্বেষণ করছে। এই পর্যায়ে একজন শিক্ষক হিসেবে একজন মায়ের ভূমিকা হলো শিশুকে তাদের নিজস্ব অনুভূতি বিকাশের অনুমতি দেওয়ার সাথে সাথে নির্দেশনা এবং সহায়তা প্রদান করা। একজন মা একটি বাচ্চাকে খেলা এবং অন্বেষণের মাধ্যমে পৃথিবী সম্পর্কে শেখাতে পারেন, যেমন ব্লক নিয়ে খেলা বা একসাথেই বই পড়া। কৈশোর পর্যায়। কৈশোর পর্যায় শিশুদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন এবং বৃদ্ধি একটি সময়। এই পর্যায়ে একজন শিক্ষক হিসেবে একজন মায়ের ভূমিকা হলো শিশুকে তাদের নিজস্ব পরিচয় বিকাশের অনুমতি দিয়ে নির্দেশনা সহায়তা প্রদান করা। একজন মা হিসেবে একজন কিশোরকে গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা সম্পর্কে শেখাতে পারেন, যেমন অর্থ পরিচালনা, স্বাস্থ্যকর পছন্দ করা এবং সম্পর্ক গড়ে তোলা। একজন মা একজন কিশোরীকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নেভিগেট করতে সাহায্য করতে পারেন এবং চাপ বা অনিশ্চয়তার সময়ে মানসিক সমর্থন প্রদান করতে পারেন। হচ্ছে সুনাগরিক গড়ে তোলা। সমাজবিদ্যার অধ্যাপক অংশুমান সরকারের মতে সুনাগরিক হয়ে ওঠার প্রথম ধাপটি হয় মায়ের হাত ধরে। আমরা পরিবারের মধ্যে বড় হই, জন্মসূত্রেই মায়ের সঙ্গে বায়োলজিক্যাল অ্যাটাচমেন্ট থাকে। অনেকের বাবা হয়তো কর্মসূত্রে দূরে থাকেন বা ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু ব্যতিক্রমী ঘটনা ছাড়া মা সন্তানকে ছেড়ে গিয়েছে এমন দৃষ্টান্ত বিরল। বাবাও নিঃসন্দেহে অনুভূতিপ্রবণ হন, কিন্তু দেখা গিয়েছে তার থেকেও মায়ের অনুভূতি অনেক গুণ বেশি। মায়ের স্নেহ তাই তুলনাহীন। সন্তান বড় হয়ে সুনাগরিক হয়ে উঠুক, কোন পথে চললে তা সম্ভব হবে, ভুল বা ঠিকের হিসেব সে এই নিয়েই মায়ের চিন্তা চলতে থাকে সারাক্ষণ। উচিত অনুচিতের বোধ তৈরি করাটাই মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ। একেই বলে সুশিক্ষাদান। অনেকে অবশ্য ভালোবাসতে গিয়ে আদর দিয়ে বাঁদর তৈরি করেন, সন্তানের স্নেহে অন্ধ হয়ে যান, কিন্তু তা খুবই কম। তো এই পয়েন্টগুলো কিন্তু ফলো রাখবে, যা যা বলা হচ্ছে খুব কম পয়েন্ট আছে, কিন্তু প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। একটু ভালো করে দেখে রাখার চেষ্টা করবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ রচনা কিন্তু এটি। উপসংহার বলা যায়, পরিবার আমাদের ঘর থেকে শুরু হয়ে অনেক বৃহত্তর ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত।
কেউ স্কুলকে বলেন সেকেন্ড হোম, আবার কারো কাছে কর্মজগৎটি পরিবারের অন্তর্ভুক্ত। আসলে সবটাই নির্ভর করে আমরা কতটা সেই পরিবারের পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছি তার উপর। সেই মানিয়ে নেওয়ার একদিনে হয় না, আমাদের আচরণে যা ফুটে ওঠে তার মূলে রয়েছে কিন্তু সংস্কার আর শিক্ষা। সংস্কার আর শিক্ষার মধ্যে সংযোগ স্থাপন করা দরকার, আর সেই কাজটি আমাদের জীবনে করেন মা। বহু মহাপুরুষ আমাদের জীবনে মায়ের ভূমিকা নিয়ে বহু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সন্তানের জীবনের প্রথম শিক্ষকই তো একজন মাই। তো এইভাবে তোমরা রচনাটি লেখো, কিন্তু ভূমিকা উপসংহার যা লিখেছি একটু এরকম লেখার চেষ্টা করো, যাতে পরীক্ষার্থীরা তাড়াতাড়ি বুঝতে পারে সেই হিসেবে লেখা, আর এক্সামিনাররাও বুঝতে পারে যে না, এর মধ্যে জ্ঞানটি আছে। যদি রচনাটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব যারা করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের পরীক্ষা সম্পর্কিত যা যা তথ্য লাগবে এখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এক্সট্রা কিছু লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে, আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব তথ্য। ধন্যবাদ।